বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ হলো মহা অষ্টমী। তো মহা অষ্টমীর দিনে সবাই একটু নিরামিষ খাওয়া দাওয়া করে। আমরাও আজকে নিরামিষ খাওয়া দাওয়া করব। তো সকালের জন্য বানিয়ে নিচ্ছি আলুর দম, ঘুগনি আর বানাবো লুচি। অবশ্য অনেকে অষ্টমীর দিনে ভাত খায় না, তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভাত খাবে, তবে নিরামিষ রান্না হবে। এখন তো লুচি, আলুর দম, ঘুগনি এগুলো বানাচ্ছি। আর ওদিকে না পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে তো ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তাই সকাল সকাল আগে ভাবলাম টিফিনটা বানিয়ে দিই, তাহলে ওই বাচ্চারা খেতে পারবে। তারপরে ঘরে একটু পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো আমার ছেলে বলছে তোমাদের এত দেরি হচ্ছে, ওর না খিদে পেয়ে গেছে, তাই বলছে তুই আগে একা চলে যা, গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমরা যাব। তো ও তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে দিলে তারপরে এসে খেতে পারবে। তো আমার ছেলে রেডি হয়ে চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে, আর আমি এদিকে দেখো লুচি বানিয়ে নিচ্ছি। আর এরপরে ওই ঘরে একটু অষ্টমীর পুজো দেব, তারপরে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো দেখো লুচিগুলো এক এক করে সব ভাজা হয়ে যাচ্ছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো এখানে হয়েছে আলুর দম। তো এরপরে দেখো ঘুগনি হয়েছে, তখন দেখালাম যে ঘুগনিটা ঢালা হচ্ছে। ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি ঘুগনিটা। আর এই যে লুচি। তো সকালে জলখাবার তো আমাদের রেডি হয়ে গেছে। আর পুষ্পাঞ্জলি দিয়ে এসে ফুলকপি আনা হয়েছে, ফুলকপি আলুর তরকারি করব, একটু ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো হবে আর কি, নিরামিষ রান্না হবে। তো দেখো এদিকে আমি ফল কেটে নিচ্ছি, আর ওদিকে তোমরা শুনতে পেলে ঠাকুরমশাই মন্ত্র বলছে। অনেকবার পুষ্পাঞ্জলি হয়ে গেছে, তো আবার মাইকে হাঁকছে যে যারা যারা বাকি আছো পুষ্পাঞ্জলি দিতে চলে এসো। তো আমার ছেলে চলে এসছে পুষ্পাঞ্জলি দিয়ে, ও বলছে মা অনেক লাইন আছে। তো সেজন্য বললাম ঠিক আছে তাহলে যাচ্ছি, একটু ধীরে সুস্থেই যাচ্ছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে রেডি হয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজ হচ্ছে মহাষ্টমী, আর দেখো আমি তো রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, এই যে শাড়ি পরে নিয়েছি। আর এবারে যাব পুষ্পাঞ্জলি দিতে। তো চলো, আর সবাই রেডি হয়ে গেছি। আমার মা এসছে, মা রেডি হয়েছে, আমার এক ভাইয়ের বউ এসছে, সেও রেডি হয়ে নিয়েছে। চলো সবাই মিলে এখন যাই পুষ্পাঞ্জলি দিতে, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এদিকে দেখো আমার মামার ছেলে, আমার হাজব্যান্ড, মা সামনে এগিয়ে যাচ্ছে, আর এই যে ওই ভাইয়ের বউ আর আমরা সবাই মিলে চলেছি এখন পুষ্পাঞ্জলি দিতে। তো চলো। না না সেলফি করো, এই যে ফুল নেই মঞ্জু, না ফুল যান সবাই। তো
তো বন্ধুরা, আমরা যে পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে এসেছি, সেই পূজা মণ্ডপটা তোমাদের না ঘুরিয়ে দেখালে হয় বলো? আর এবছরের থিম হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা। আর সেই সঙ্গে গোপাল ভাঁড়ের ছোট ছোট গল্পগুলোকে থিমের আকারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখো একটা তাল গাছ আছে, সেখানে হাঁড়ি বাঁধা আছে, আর গোপাল ভাঁড় নিচে উনুনে দেখো মানে এখান থেকে জাল দিচ্ছে। ওই যে গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। তো চলো এবারে ভিতরে দেখি। দেখো এখানে গোপাল ভাঁড় শুয়ে আছে, আর এখানে দেখো গোপাল ভাঁড়ের বউ রান্না বসিয়েছে। আর এখানে দেখো মন্ত্রীর অবস্থা, দেখো কিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, আর পাশে গোপাল ভাঁড় দাঁড়িয়ে আছে। তো এরপর দেখো আমরা চলে যাচ্ছি, এই যে গোপাল ভাঁড় মাছ আর মিষ্টি নিয়ে কোথায় চলেছে, মনে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে, তাই না? এরপরে দেখো গোপাল ভাঁড়ের চেলা, ছোট ছোট ছেলে মেয়েরা, পুঁটি, গুলতের ভাই সবাই রয়েছে গোপাল ভাঁড়ের সঙ্গে। চলো এরপরে কি আছে দেখি। দেখো এখানে গোপাল ভাঁড় মিষ্টির দোকানে চলে এসছে। তো মোটামুটি এই জায়গায় এইগুলো করেছে। এরপরে চলো দেখে নিই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এই যে এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি করেছে, সামনে একটা কুয়ো করা আছে। আর দেখো খুব সুন্দর লাগছে রাজবাড়িটা, খুব সুন্দর লাগছে। তো চলো এরপরে ভিতরে গিয়ে দেখি কি আছে। এই যে দেখো এখানে মা দুর্গার মহিষাসুরমর্দিনীর রূপ এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক রয়েছে, খুব সুন্দর হয়েছে প্রতিমাগুলো। আর অন্য সাইডে কি আছে দেখো, কি আছে দেখো, অন্য সাইডে আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা। সেখানে কারা কারা আছে, বৈজ্ঞানিক, সেনাপতি, মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র, রাজবৈদ্য, গোপাল ভাঁড় সবাই আছে। এই দেখো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। আর আমার গলাটা না একদম ধরা ধরা হয়ে গেছে, তাই একটু বলতে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। এরপরে ওই যে লুচি করা হয়েছে, ঘুগনি, আলুর দম, এগুলো খাওয়া হবে। আর বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে গেছিলাম, শুধু আমরা বড়রা বাকি আছি। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।